হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলিশিয়াস কুক এভারহুড। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, কড়াইশুঁটির কচুরি। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আজকে কড়াইশুঁটির কচুরিটা কী করে বানানো হলো। তো চলুন বন্ধুরা, প্রথমে কড়াইশুঁটির পুরটা বানিয়ে ফেলি। তো প্রথমেই আমরা বেশ কিছুটা কড়াইশুঁটি মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম। আপনারা যে কটা কচুরি বানাবেন সেই অনুযায়ী পরিমাণ মতো কড়াইশুঁটি নেবেন। কড়াইশুঁটিগুলো মিক্সিতে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমরা সবুজ লঙ্কা এবং আদা পেস্ট করে নিয়েছি। এরপর ওভেনের উপর কড়াইটা বসিয়ে সামান্য একটু তেল দিয়ে এবং কালো জিরা দিয়ে লঙ্কা এবং আদার পেস্টটা সামান্য একটু নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। লঙ্কা আর আদার পেস্টটা ভালো করে নেড়ে নেওয়ার পর এবং আমরা পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা ঢেলে দেবো। এরপর ভালো করে হাতা দিয়ে নাড়তে হবে এবং ভালো করে শুকিয়ে নিতে হবে, কিন্তু মনে রাখবেন ওভেনটা যাতে কম করা থাকে। এরপর স্বাদ মতো নুন এবং বাড়িতে বানানো ভাজা মশলা নিয়ে নিয়েছি। ভাজা মশলাটা মা কী কী দিয়ে বানিয়েছে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানিয়ে দেবো। আমাদের কড়াইশুঁটির পুরটা প্রায় কমপ্লিট, এবার আমরা নামিয়ে নেব। চলুন বন্ধুরা, এবার আমরা কচুরিটা বানিয়ে ফেলব। প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে নেব। আপনারা যে কটা কচুরি বানাবেন সেই অনুযায়ী পরিমাণ মতো ময়দা নেবেন। আমরা এখানে 3 কাপ নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দেবো এবং 2 চামচ মতো তেল দিয়ে দেবো, যাতে ময়ামটা ভালো হয় এবং নরম হয়। এরপর সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব। ডোটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ সাদা তেল হাতে নিয়ে ডোটার ওপর মাখিয়ে রেডি করে রেখে দেব। এবারে ডোটা থেকে লেচিগুলি কেটে নেব এবং কড়াইশুঁটির পুরটা লেচির ভেতরে ভরে নেওয়ার মতো একটি শেপ করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে শেপটি করতে হবে। এরপর লেচির ভেতরে আমরা কড়াইশুঁটির পুরটা ভরে নেব। এরপর খুব সাবধানে আস্তে আস্তে লেচির মুখটা এমনভাবে বন্ধ করব যাতে কোনোভাবে কোনো অংশে যাতে ফেটে না যায়। এবারে হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে লেচির গায়ে মাখিয়ে লিচিটিকে সাবধানে আস্তে আস্তে বেলে নিতে হবে। আমরা এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। বন্ধুরা এমনভাবে বেলবেন যাতে দেখবেন যে কোনোভাবে কোনো অংশে ফেটে না যায়, নয়তো তেলে ছাড়ার পর কচুরিটি ভালো করে ফুলবে না এবং পুরটা বেরিয়ে যাবে। লেচিটা বেলে নেওয়া কমপ্লিট। এবার আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে তার উপর বেশ খানিকটা সাদা তেল দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর কচুরিগুলো ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কোনো দিক দিয়েই পুরটা বেরিয়ে যায়নি। তো বন্ধুরা আমাদের কড়াইশুঁটি কচুরি পুরোপুরি কমপ্লিট। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা আজকে আমরা কড়াইশুঁটি কচুরিটা চিকেন কষা দিয়ে খাবো। তো চিকেন কষার ভিডিওটা অন্য একটা ভিডিওতে অন্য একদিন দেখিয়ে দেবো। তো পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, গুড নাইট।